যেদিন বন্ধ করে দিয়েছে সেদিন খালেদা জিয়াকেও ওনারা গ্রেফতার করেছে একই দিন। সিএসবি নিউজ এটা চলমান ছিল 2007 সালের 6 সেপ্টেম্বর বেগম খালেদা যেদিন গ্রেপ্তার হলো সেদিন আইনজীবীদেরকে করে চেক করে ঢুকতে দিচ্ছিল না, সেটা লাইভ করতেছিল সিএসবি নিউজের সাংবাদিক সাহেব। এর পরপরেই টেলিভিশনটা সুইচ অফ করে দেওয়া এবং সেদিনই আবার চিঠি করলো স্থগিত। আগে সুইচ অফ করলো, স্থগিত, এবং পরবর্তী পর্যায়ে 2009 সালে 2009 সালে কেন এই চিঠিগুনা বন্ধ করে চিঠিটা অবৈধ করে করা হবে না, হাইকোর্টের রুল ইস্যু করলো, স্টে চাইল, কিন্তু সেটা প্রতিষ্ঠিত নেই। এরপরে এই পরিবারের উপর অনেক নির্যাতন বিপদ চলে আসছে। এমডি জনাব ফজল কাদের চৌধুরী বা ফায়েজ কাদের চৌধুরী, তার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী, তাকে গ্রেপ্তার করে হলো আওয়ামী সরকার আসে। এই তার বিচার করলো মৃত্যু অপরাধে, বিচার করে তাকে ফাঁসি দিল, সে ভাষা আপিল রিভিউ দিল, সে ফাঁসি কার্যকর হল। পরিবার থেকে এখনও মনে করে যে আপনার সালাউদ্দিন কাদের চৌধুরী কোনো অপরাধ করে নেই, তাকে তৎকালীন সরকার আওয়ামী লীগ সরকার প্রধান ব্যক্তিগত প্রতিহিংসা হতো, তাকে আদালতের মাধ্যমে ফাঁসির ব্যবস্থা করছে, ফাঁসি কার্যকর হয়েছে। এর পরবর্তী পর্যায়ে এই মেডিনেটের ভাই অর্থাৎ সালুল কাদের চৌধুরী আরেক ছেলে হুমাম কাদের চৌধুরীকে তাকে হঠাৎ করে গুম করল। গুম করার পর প্রায় 11 মাস 10 মাসের বেশি সেই তথাকথিত আয়না করে রাখত, তাকেও মেরে ফেলতে চেয়েছিল। যে কোনো কারণে হোক আল্লাহর হুকুমে বেঁচে গেছে। সে আয়নাগর থেকে 11 মাস পরে ছাড়া পায় এবং ছাড়া পাওয়ার পর এই পরিবার আর কোনো কিছু করতে সাহস করছে না, যেহেতু যে সরকার প্রতিহিংসা বশত এই পরিবারটা তছনছ করে দিয়েছে। সে তারা সরকার থেকে চলে যাওয়ার পর সাহস সঞ্চয় করে এখন হাইকোর্টে আসছে যে সেদিন যে 6 সেপ্টেম্বর 2007 সালে যে আদেশনা দিয়েছে সেটা আদালতে অ্যাপ্লিকেশন করেছে স্টে করার জন্য, দেওয়ার জন্য। ওর 4 দিন শুনানি করছে, সরকার পক্ষ শুনছে, আইন দেখেছে। আজকে মাননীয় বিচারপতি জনের কামরুল হোসেন মোল্লা, ম্যাডাম বিচারপতি কাজী জিনা খাও, তারা দুর্গপক্ষে শুনে 2007 সালের 6 সেপ্টেম্বর সিএসবি নিউজের যেই প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল সেটি স্থগিত হল। এর ফলে সিএসবি নিউজের আর টেলিভিশন চালাইতে সম্প্রচার করতে আর কোনো আইনগত বাধা নেই। এবং আমার পাশে আছেন এই বরং সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে, এই ফোকাস মাল্টিমিডিয়া কোম্পানি ম্যানেজিং ডাইরেক্টর অর্থাৎ সিএসবি টিভি নিউজের ম্যানেজিং ডাইরেক্টর জনাব ফজল কাদের চৌধুরী বা ফায়েজ কাদের। 17 বছর সেপ্টেম্বরে বন্ধ হয়েছিল, আমার তো 17 বছর কি বলতেন, কি হয়েছিল টেলিভিশনটা? সেপ্টেম্বরে বন্ধ হয়েছে, সেপ্টেম্বরেই বলা হয়েছে। আমরা 17 বছর আগে সিএসবি নতুন একটা জিনিস ইন্ডিয়ার কাছে বাংলাদেশের কাছে নিয়ে এসেছে। এটা দেশ কোনো সময় আগে দেখেনি। এটা ছিল 24 আওয়ার নিউজ সার্ভিস। তৎকালীন সরকার বুঝে উঠতে পারেনি একটা 24 আওয়ার নিউজ সার্ভিস কীভাবে করে তারা হ্যান্ডেল করবে। ধৈর্য হারিয়ে গিয়ে তারপর তারা কয়েক মাসের মধ্যেই আমাদের নিউজ সার্ভিস বন্ধ করে দিয়েছে। যেদিন বন্ধ করে দিয়েছে সেদিন খালেদা জিয়াকেও ওনারা গ্রেফতার করেছে একই দিন।
আমাদের যেদিন লাইনটা কেটে দিচ্ছে। তারপর আমরা দেখলাম, আর যদিও আমাদেরটা বন্ধ করে দিয়েছে অনেকগুলো বছর পরে, একটার পর একটা 24 আওয়ার নিউজ সার্ভিস খুলেছে। এটাতে আমরা গর্বিত যে আমরা প্রথম ছিলাম, এবং আমরা আনন্দিত যে এতগুলো নিউজ সার্ভিস আমাদের মতো দেখা দেখে অনেক বুঝেছি। কিন্তু আমাদের দুঃখ যে একটার পর একটা নিউজ সার্ভিস তৎকালীন সরকার নিজের মুখপাত্র হিসাবে দখল করে নিয়েছে। আশা করি এই নতুন দেশে, নতুন বাংলাদেশে স্বাধীন বিচার বিভাগে আমরা যে অর্ডারটা পেয়েছি, ওই অর্ডারের মাধ্যমে আমরা নতুন একটা নিউজ সার্ভিস ক্রিয়েট করব। ওই নিউজ সার্ভিস সিএসবি নিউজেরই একটা থাকবে, নতুন কিছু একটা থাকবে, এবং সেই নিউজ সার্ভিসের মাধ্যমে আমরা সাংবাদিকতা এবং মিডিয়াকে নতুন করে আমরা নিউট্রালিটি, নিরপেক্ষতা এবং শক্তি নিয়ে আসবো। আমরা যত তাড়াতাড়ি পারি চলে আসব, হয়তো কয়েক মাসের মধ্যে 3 থেকে 6 মাসের মধ্যে চলে আসবো। আমরা আরও আগেও নিয়ে আসতে পারি, চেষ্টা করব। আপনাদের সহায়তা যদি থাকে চেষ্টা করব, আপনাদের যদি দোয়া থাকে তাহলে আরও তাড়াতাড়ি নিয়ে। ভাইয়া, সিএসবি বন্ধ থাকা অবস্থায় আমার শুধু দুঃখ যে আমার বাবা সারাদিন কাদের চৌধুরী এই দিনটা করতে পারছে না। সিএসবি বন্ধ থাকা অবস্থায় আমরা দেখেছি এর অনেক সাবেক কর্মীরা এটি নিয়ে পোস্ট দিয়েছেন আবেগঘন কিংবা স্মৃতিচারণমূলক। সেই সব কর্মীদের বিষয়ে কোনো ভাবনা আছে কিনা? আমাদেরকে যেদিন বন্ধ করে দিয়েছে, আমাদের কর্মী 450 ছিল, সাংবাদিক ছিল, সবাই ফ্রেশ ছিল। আমরা নতুন সব প্রজন্মকে নিয়েই আমরা কিন্তু নিউজ চ্যানেলটা করেছিলাম। এরকম কোনো তখন সাংবাদিক ছিল না। একদিনের মধ্যেই সবার চাকরি চলে গেছে, এবং অনেকেই দেখেছি, আমার খুব খুশি এটা দেখে যে অনেকেই বিভিন্ন নিউজ চ্যানেলে ভালো করছে। এটা আমরা গর্বিত, এবং আশা করি যারা যারা আমাদের কাছে ফেরত আসতে চায় তারা আসবে, আর কিছু কিছু নতুন আমরা নতুনের মানুষ নিব। সিএসবি নিউজ অনেকেরই সাংবাদিকতা একটা আবেগের জায়গা। এখনও সিএসবি বন্ধ হওয়ার পরে সিএসবি কর্মীরা বিভিন্ন টেলিভিশনে আছে, তারা যেখানে আছেন সেখান থেকে সিএসবি অবশ্যই যারা যারা আসতে চায় আমাদের, আমরা যে চেষ্টা করবো সবাইকে আমরা দেখবো কোথায় তাদেরকে রাখতে পারি। তবে যারা যারা স্বেচ্ছায় আসবে, যারা যারা আমাদের আমাকে বলছে, আপনাদেরকে বলতে চাই আমরা কিন্তু কেউ চাকরি কিন্তু বরখাস্ত করি নাই, কেউ কোনো সময় সবাই এখন দোয়া করে, সবাই আসতে চায়। আমরা সবার সাথে ইনশাআল্লাহ দোয়া